মোটামুটি পিনাকি ভট্টাচার্যের ভিডিও বের করার আগ থেকে রুমিন ফারহানা, ফজলু, গয়েশ্বর, মির্জা ফখরুল এদের মন্তব্য, রাজনৈতিক কথাবার্তা, অকর্মণ্য স্ক্রিপ্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয়েছে, তাতে করে এরা জাতির কাছে পচা মালে পরিণত হয়েছে। মির্জা আব্বাস, চাঁদাবাজ আব্বাস নামে পরিচিত, চাঁদাবাজ মির্জা। তারপর মির্জা ফখরুল, মির্জাফর ফখরুল হিসেবে পরিণত হয়েছে। শেখ মুজিবের ভক্ত। রুমিন ফারহানা 32 নম্বরের ভক্ত। খালেদা জিয়ার বাড়ি নিয়ে তার কোনো দরদ নাই, তাকে বের করে দিছে। 32 নম্বর নিয়ে তার দরদ, বুঝতে পারছেন? তবে ফ্যাক্ট কি জানেন? আমরা ফজলু আর রুমিন ফারহানাকে নিয়ে কথা বলছি, এরা আসলে আওয়ামী লীগের মাল, অথবা স্বার্থের টানে এরা টাল। কিন্তু তলে তলে সবাই ফজলু, তলে তলে সবাই রুমিন। বিশ্বাস করেন? এই যে মির্জা আব্বাস, মঈন খান, এগুলার সব নাটের গুরু হইল ফখরুল। ফখরুল মির্জা ফখরুল, এই যে রুমিন ফারহানা ফজলুর চাইতো ভয়াবহ, এটাই বললাম। এটার একটা সিমটম বলি, আকার ইঙ্গিতে বলেছি এর আগে। সম্প্রতি আপনারা দেখেছেন এই মাসের গত মাসের সম্ভবত 27 তারিখ বা তার আগ থেকে বিএনপির মিডিয়া টিমে বা ইভেন্ট ম্যানেজমেন্টের টিমে একজন লোককে নিয়োগ দিয়েছে, সাংবাদিক এহসান মাহমুদ। অথচ এই বিএনপিতে অনেক মেধাবী সাংবাদিক আছে, বিলিভ ইট, আমি জানি অনেক অসাধারণ যোগ্যতা সম্পন্ন লোক আছে, কিন্তু মির্জা ফখরুলেরা এই এহসান মাহমুদকে এনে ইভেন্টের সাথে যুক্ত করেছে। এর কারণটা কি? এর কারণ হলো, আপনি যদি জাতীয়তাবাদী কোনো লোককে এনে এখানে নিয়োগ দেন, সে তো তারেক রহমানের খুব কাছে থাকবে। পদবি ছোট হতে পারে, কিন্তু গুরুত্ব অনেক বড়। এখন তারেক রহমানের কাছে থাকলে দলের খারাপ অবস্থা, ভালো অবস্থা, কে কি করছে, দলের জন্য ভালো অবদান রাখছে, এসব কিন্তু সে তারেক রহমানকে জানাবে। এই কারণে জাতীয়তাবাদী পন্থী দেশপ্রেমিক কোনো লোককে মির্জা ফখরুল এখানে নিয়োগ দেয় নাই। বুঝতে পারছেন? সে সিপিবি করত ফারুক ওয়াসিফের সাথে, মানে মির্জা ফখরুল ছাত্র জীবনে যেই রাজনীতি করত সেই দল করা একটা লোককে এনে এই বিএনপির ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে দেওয়া হয়েছে। এখানে আরও আছে ইউনিভার্সিটির 2জন শিক্ষক। আশ্চর্য ব্যাপার হলো, ওই 2জন শিক্ষকও কোনোদিন ছাত্রদল করেনি বা জাতীয়তাবাদী রাজনীতি করেনি। আর এহসান মাহমুদ তো করেই নাই। এহসান মাহমুদ শেখ মুজিবকে নিয়ে কত লেখা যে লিখেছে, শেখ হাসিনাকে নিয়ে অনেক লেখা লিখেছে। কি বুঝে মির্জা ফখরুল এখানে এসে তাকে নিয়োগ দিছে? এর দূরভিসন্ধিটা কি? দূরভিসন্ধি ওইটাই, এই লোক সবসময় ধরেন ইসলামিক শক্তি এবং বিএনপি এই দুইটার মধ্যে দূরত্ব বজায় রাখবে। এদের সাথে ঐক্য হতে দিবে না। ভারতীয় পলিসি এটা, ভারতের 1 নাম্বার কমন একটা পলিসি, ইসলামিক শক্তির সাথে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে যাতে এক না হয়। কারণ ইসলামিক শক্তিটা এমন একটা ফোর্স, এরা যেদিকে ঢলে পড়ে সেই দলই ক্ষমতায় আসে। তো বিএনপির সাথে যদি ইসলামিক শক্তির ফোর্সের সম্পর্ক ভালো হয়ে যায়, স্থায়ী সম্পর্কের রূপ নেয়, বিএনপিকে আর ক্ষমতা থেকে হটাতে পারবে না কেউ। এই কারণে ভারতের এই পলিসি গ্রহণ করে। ভারতপন্থী লোক হিসাবে বা আওয়ামীপন্থী বা সিপিবি করা লোক হিসাবে মির্জা ফখরুল সেটাই চায়। সেই কারণে এহসান মাহমুদকে এনে তারেক রহমানের কাছে থাকবে এমন একটা পজিশনে বসিয়েছে। এখন কথা হলো, 1 জুলাই বা এই জুলাইয়ের তারা একটি বক্তৃতা দিচ্ছিল, যেখানে তারেক রহমান সরাসরি নেটে দেখছিলেন। সে এসেই বলছে জামাতকে গালাগালি শুরু করে দিচ্ছে, জামাতকে খোঁচানো শুরু করে দিচ্ছে, ওই যেই চরিত্র যেটা করবে। এবার বিএনপির ভিতরে অনেক ইসলামিক লোক আছে না, মঞ্চে এরকম কয়েকজন তাকে ধমকায় নামাই দিছে, বেটার নাম, এইভাবে নামাই দিছে যে ফ্যাসিবাদের লোক তুই শেখ হাসিনার দালাল। মানুষ কি ভুলে যায়? সবাই কি বোকা? বিএনপিকে মেধাবী মানুষ প্রচুর আছে না, তারপর মঞ্চ থেকে নামাই দিছে। দেখেন, মঞ্চ থেকে নামানোর পর মির্জা ফখরুল খেপে গিয়েছে, তার জন্য প্রেস ব্রিফিং দিয়েছে, সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন করে বলেছে যে এহসান মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে। অর্থাৎ বিএনপির লোকেরা যারা এহসান মাহমুদকে চায় না, তারা নাকি মিথ্যাচার করছে। সে তার ওই আদর্শকে ঠিক রাখার জন্য বিএনপির লোকদের উপরে মিথ্যার অপবাদ চাপিয়ে দিয়েছে। তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো?
শুধু তাই নয়, ঘটনা ঘটেছে আরও অনেক, গড়িয়েছে আরও অনেক দূর। এই এহসান মাহমুদের জন্য ৩২ জন নাগরিক নিন্দা জানিয়েছে এহসান মাহমুদকে অপমান করার জন্য। আশ্চর্য হলো, যারা এহসান মাহমুদের জন্য পক্ষ নিয়ে নিন্দা জানিয়েছে তারা কারা জানেন? মুনতাসির মামুন, শেখ হাসিনার গুরু, এম আকাশ, পিনাকি ভট্টাচার্য যার কথা বলে, এই যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যেই পার্টি করত, এম আকাশ, এই যে এখন একটা পত্রিকা চালায়, সে মানে বামপন্থীদের পত্রিকাটা চালায়। তারপরে গিয়ে আপনার বিএনপির ভিতরের খালেদা জিয়ার একসময় প্রেস সেক্রেটারি ছিল মারুফ কামাল। মারুফ কামালও কিন্তু সেই দালাল ভাই, সেই পার্টি করত, মারুফ কামাল খান। তারপরে আছে আপনার এই প্রথম আলোর আনিসুল হক, ফারুক ওয়াসিফ, পিআইবি, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, এরা সব এক দল করত। দেখেন, সব লাল কুকুর শ্রীগালের ভাই, একটা কথা আছে না, এটা বগুড়ার দিকে বলে, লাল কুত্তা শিয়ালের ভাই। অর্থাৎ এরা সব কিন্তু এক, যে যেখানে যাবে দিন শেষে এরা একই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, একই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একই ষড়যন্ত্রে তারা সময় মতো মেতে উঠে। আর দুঃশাসনে আপনি কখনো এদেরকে পাবেন না, এরা কখনো জেলেও যায় না, এরা সব দলে ক্রিম খাবে, ঠিক ইহুদিদের মতো। আপনি রাশিয়াতে গেলে দেখবেন ২-৪ জন ইহুদি আছে মন্ত্রী, আপনি আয়ারল্যান্ড গেলে দেখবেন ১-২ জন মন্ত্রী পাবেন ইহুদি, কানাডাতে গেলে পাবেন, ফ্রান্সে গেলে পাবেন, জার্মান গেলে পাবেন। কিন্তু যখন বিপদে পড়ে দল বা দেশ, তখন এরা নাই, এরা কখনো জেল খাটে না। ঠিক আওয়ামীপন্থী, সিপিবি, ভারতপন্থী, এদের চরিত্রটা ঠিক এরকমই। এরা ডিভাইড অ্যান্ড পলিসি মেনটেন করে ক্ষমতায় থাকতে চায়। তো বিএনপির ভিতরে তলে তলে অনেক ফজলু তৈরি হয়েছে, তবে প্রধান ফজলু মির্জা ফখরুল। ফজলুর গুরুই হলো মির্জা ফখরুল। আপনি শেখ মুজিবের জন্য ফজলুর আর্তনাদ দেখেছেন? ৩২ নম্বরের জন্য ফজলুর আর্তনাদ দেখেছেন? রুমিন ফারহানার আর্তনাদ দেখেছেন? খালেদা জিয়াকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই ব্যাপারে তাদের কোনো মন্তব্য ছিল না। এরাই হলো ফজলু, এরাই হলো মির্জাফর ফখরুল। তবে এদের দৌরাত্ম আর কতদিন চলবে? এক্ষেত্রে খালেদা জিয়াকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক তার ব্যক্তিত্বে প্রতি অনুপ্রাণিত হয়েই প্রথম ভোটটা আমি ধানের শীষে দিয়েছিলাম। সত্যি কথা, জীবনে একটাই ভোট দিয়েছি আমি, সুযোগ হয়েছে একটাই দেওয়ার। সেই ভোটে আমি দিয়েছি খালেদা জিয়ার ব্যক্তিত্বের জন্য। কিন্তু এই খালেদা জিয়াই তো সবসময় মহাসচিব সিলেক্ট করে, কিন্তু খালেদা জিয়া কেন ছাত্রদল থেকে উঠে আসা লোকদেরকে মহাসচিব বানায় না? কেন তিনি সবসময় ভারতপন্থী, নাস্তিক, ইসলাম বিদ্বেষী লোকদেরকে মহাসচিব বানান? ছাত্রদল কি এত অযোগ্য? কেন বানাটিয়া মহাসচিব আনেন যারা বিএনপির আদর্শকে ধারণ করে না? সবাই বেইমানি করে। মান্নান ভূঁইয়া বেইমানি করছে না? তবে মান্নান ভূঁইয়া বেইমানি করে বিএনপির যে ক্ষতি করতে পারেনি, ফখরুল তা করে ফেলেছে। এটা টের পাবে সময় আসলে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।